দয়াল নবী মাল নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে বেরিয়ে পড়েছিলেন। সকাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আবু বকর সকাল হয়ে গেল, আমার বাড়িতে যখন পাবে না তোমার বাড়িতে চলে আসবে। তোমার বাড়িতে যখন পাবে না তখন তারা আমাদেরকে তালাশ করবে। দিন হয়ে গেছে, কাফের বেঈমানরা আমাদেরকে পাকড়াও করে নেবে। হে আবু বকর দেরি করো না, চলো ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের নিচেতেই একটা গুহা আছে, ওই গুহাতে আমরা আশ্রয় নেব। ওই গুহাতে কি নেব? আমরা আশ্রয় নেব। ওই গুহাটার নাম কি বললেন জানুন? ওই গুহাটার নাম গারে সুর। কি নাম বললাম সেটা বলুন? গারে সুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি ওই গুহার ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। ওই গুহার ভিতরে অনেক আবর্জনা থাকতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুন্দর করে গুহাটাকে পরিষ্কার করে নিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইদিকে দেখলেন যে একটা নয়, দুটো নয়, প্রায় 12টা ছিদ্র আছে। ছিদ্র মানে অনেকগুলো গাঢ়া আছে, তাতে কিছু বিষাক্ত কীড়া মাকড়া থাকতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রুমালটাকে এইরকম করে কেটে টুকরো টুকরো করে ছিঁড়ে সমস্ত ছিদ্রগুলোকে বন্ধ করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবার আপনি চলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মহব্বত করেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি গভীর রাত্রিতে বের হয়েছেন বাড়ি থেকে, হয় নাই, আপনি বিশ্রাম করতে পারেন নাই। হুজুর, আমি বসে যাচ্ছি, আপনি আপনার মাথাটা আমার ওর উপরে দিয়ে আপনি একটু ঘুমিয়ে পড়ো, আপনি একটু ঘুমিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন যে এইদিকে ওদিকে সব পথই তো বন্ধ, একটা গাঢ়া, একটা ছিদ্র সুরাক দেখছে পায়ের ওখানে কিন্তু বন্ধ নেই। তিনি ভাবলেন সব গর্তগুলো বন্ধ আছে, এই ছিদ্রটা দিয়ে বন্ধ, এই ছিদ্রটা দিয়ে কোনো কীড়া মাকড়া বেরিয়ে যদি আমার নবীজিকে কষ্ট দিয়ে দেয়। তাই তিনি আর কোনো কাপড় পেলেন না, তিনার পাটাকে দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর উপরে মাথা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিদারটাকে বাবা চাই না। হে মুসলমান, শুনে কি দিন, ওই গুহার ভিতরে আল্লাহ পাকের নবীর দিদারের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য একটা সাপ, বিষাক্ত সাপ, একদিন নয়, দুদিন নয়, নবীর জিয়ারতের জন্য, নবীর দিদারের জন্য 40 বছর অপেক্ষা করেছিলেন। কতদিন জোরে বলো? 40 বছর। বাবু, আজকে আমরা সৃষ্টির সেরা হয়ে নবীর জন্য আজকে 2 ঘন্টার সময় দিতে পারবো না জোরে বলো? পারবো। কথাটা আওয়াজটা কম হলো কেন? জোরে বলুন, পারবো। একটা সাপ 40 বছর নবীজির দিদারের অপেক্ষা ছিল। ঘুমিয়ে পড়েছে ওই 40 বছর ধরে। ওই সাপ বেরানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো ছিদ্র খালি নাই, কোনো ছিদ্রটার মুখ খালি নাই।
সমস্ত ছিদ্র মুখ বন্ধ হয়ে গেছে। সাপটা বের হবে কেমন করে? সব ছিদ্রতে গিয়ে একবার একবার করে দংশন করে, কিন্তু তবুও খোলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা যেই ছিদ্রটাতে দেওয়া আছে, ওই পায়েতে সাপে এসে দংশন করতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনে মনে ভাবছে যে আমাকে দংশন করে আমি মারা যাব, আমার তো সমস্যা নাই, দুনিয়ার কোনো কিছু হবে না, আমার জানের বিনিময়ে আমার নবী জীবিত থাকুক। জেনে বলুন পা তিনি সরাচ্ছেন। সাপে যদি, বিষাক্ত সাপে যদি দংশন করে, শরীরে যদি বিষ হয়ে যায়, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে পানি পড়বে না পড়বে না? জেনে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ে দংশন দেওয়ার কারণে পুরো শরীরে বিষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে শুরু করে দিল। এ আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি একবার এদিকে মুছে, একবার এইদিকে মুছে, বুঝুন ভালো করে, একবার এইদিকে একবার এইদিকে। এ মুসলমান, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছিলেন আমাকে সাপে দংশন করেছে, আমার চোখের পানিটা আমি এইদিকে একবার মুছবো, একবার এইদিকে মুছে যাব। আমার চোখের পানি যেন আমার নবীজির চেহারা মুবারকে না পড়ে যায়, আমার নবীজি যেন জাগ্রত না হয়ে যায়। কি মহব্বত ছিল, জানের থেকে মহব্বত। মুসলমানের ছেলে মেয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের এক ফোঁটা পানি, চোখের পানি গরম হয় না ঠান্ডা হয়? কে বলছে গরম হয় গো? এ বলছে ঠান্ডা। কে বলছে? কি বলে ঠান্ডা না গরম হয়? গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক ফোঁটা চোখের পানি দাড়ি মুবারক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মুবারকে, কপাল মুবারকে পড়ে গেল। আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, বাড়ির কথা কে মনে পড়েছে নাকি? কিসের জন্য তুমি কাঁদতেছো? তোমার চোখ ভরা পানি কেন, চোখের পানি কেন তোমার টোপে টোপে পড়তেছে মন? আবু বকর বলেন, হুজুর, যেই দিন আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই দিন থেকে আমার সমস্ত কিছু অপেক্ষা হুজুর আপনাকে মহব্বত করি। হুজুর আপনাকে মহব্বত করি, হুজুর আপনাকে ভালোবাসি। হুজুর আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার মেয়ের কথা মনে পড়ে নাই, আমার চোখ দিয়ে পানি বেরোনো কারণ হচ্ছে আমার এই যে পাটা দেওয়া আছে যে ছিদ্রতে, ওই ছিদ্রতে যেন আমাকে কিসে দংশন করে। আল্লাহ নবী উঠলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর পা দাও। নবীজির থুতুতে কত বরকত ছিল, নবীজির থুতু মুবারক ওই জায়গায় লাগিয়ে দিন, সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে। কাফের বেঈমান আল্লাহর নবীর বাড়িতে পায় না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের বাড়িতেও পায় নাই। কাফের বেঈমান চতুর্দিকে তারা তালাশ করতে লাগলো, খোঁজ খবর নিতে লাগলো, মুহাম্মদ কোন দিকে গেল, আবু বকর মুহাম্মদ কোন দিকে গেছে আমাদেরকে দেখতে হবে। কাফের বেঈমানদের দুইজন ওই গুহার কাছে
তারা বলা বলি করতেছে যে এই গুহার ভেতরে আত্মগোপন করতে পারে মুহাম্মদ আবু বকর। এই গুহার ভেতরে আছে। আবু বকর থক 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 করে কাঁপতেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি থক থক করে তুমি কাঁপছো কেন বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর কাফের বেঈমানরা আপনার বাড়িতে আপনাকে পায় নাই, আমার বাড়িতে আমাকে পায় নাই। কাফের বেঈমানেরা এই গুহার মুখের কাছে চলে এসেছে। তারা মনে হয় আমাদেরকে পাকড়াও করে নেবে, গ্রেফতার করে নেবে। আল্লাহ পাকের নবী বলেন, ইন্নাল্লাহা মা'ানা ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। নরেন্দ্র মোদী ও যতই চেষ্টা করুক না করো, সে করে এরাই করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, কোনোদিনই পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় নেই, চিন্তা নাই। মুসলমান 800 বছর রাজত্ব করেছে এদেশে, মুসলমান ছিল, থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মোদী তোমার একদিন ক্ষমতা যাবে, মোদী তোমার একদিন জীবন যাবে, তোমাকে একদিন কাঠের উপরে লোক পোড়াবে, কিন্তু মুসলমান থেকে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। হুজুর কাফের বেঈমানরা তারা পরে দাঁড়িয়ে, একজন কাফের বেঈমান একসাথে বলবো, যদি মুহাম্মদ আবু বকর এই গুহার ভিতরে থাকে তাহলে কেমন করে এই কবুতরে বাসা বেঁধে সেখানে ডিম পেড়ে দিতে থাকে? পাখি তো উড়ে চলে যাবে। এই যাবে না, যাবে না, যাবে বলো। কবুতর বুঝেন না আপনারা? কবুতর উড়ে চলে যায়, ফুট করে উড়ে চলে যায়। আবার বলছে, আরেকসাথে বলছে কাফের বেঈমানদের যদি মুহাম্মদ আর আবু বকর এই গুহার ভিতরে প্রবেশ করে তাহলে মাকড়সার জাল কেমন করে থাকে? সূরা আল-কাবুত, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। কি নাম বললাম করে বলো? আপনার মাকড়সা। সূরা ফিল, হাতির নাম সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা ফিল। গরুর নামেও সূরা আছে। কোরআন শরীফের সবথেকে বড় সূরা, এই সূরাটার নাম হলো সূরা বাকারা। জোরে বলো। জানেন না? জানেন না আপনারা? এ মুসলমান শুনে রেখে দিন, দানারে মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তারা আমাদেরকে তারা পাবে না। কাফের বেঈমানদের দুজন সাথীরা গল্প করতে করতে বলল, না না না, যদি এখানে মাকড়সার জাল থাকে নিশ্চয় এর ভিতরে কোনো মানুষ না, অর্থাৎ আবু বকর আর মুহাম্মদ না এখানে, চলো এখান থেকে চলো। মাকড়সা পর্যন্ত নবীজিকে হেফাজতের জন্য মাকড়সার জাল বুনিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকড়সার জালটা নরম না শক্ত? জোরে বলুন। ফু দিলে উড়ে চলে যায়, তাই না? এত শক্ত যে ফু দিলে উড়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর 3 দিন হয়ে গেল, আর দেরি করা যাবে না, চলো উপরে এবার বের হয়ে যাও, বের হয়ে পড়ো। তোমার যে ওট দুটো অবশ্যই চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য নবীর সওয়ারি হবে, এই জন্য দুটো ওট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 3 দিন পরে আমরা যেখানে অপেক্ষা করব সেই জায়গাতেই উট পৌঁছে যাবে। উট পৌঁছে গেল। আল্লাহর নবী বললেন, আমি একটাতে সওয়ার হচ্ছি, তুমি একটা দাও। উট বড় ভাগ্যবান, এবার উট চলতে শুরু করেছে।